যে গণভোট, সেই গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের যে অবস্থান, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের এই অবস্থানের প্রেক্ষাপটে তার প্রতিবাদে এবং গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আজকে 11 দল আয়োজিত এই সমাবেশে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন, জাতীয় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা জানেন বর্তমানে এই সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই সনদের ভিত্তিতে, গণরায়ের ভিত্তিতে, গণভোটের রায়ের ভিত্তিতে আমাদের দেশের মানুষ, যেখানে 69% জনগণ আমাদের এই বিচার সংস্কার জুলাই সনদের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের পক্ষে তারা মত দিয়েছেন, সেই গণরায়কে প্রত্যাখ্যান করে যারা নিজেদের মতো করে আর একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে এই 69% মানুষের মতামতকে প্রত্যাখ্যান করে যারা সামনের দিকে আর একটা ফ্যাসিস্ট হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে চায়, তার প্রতিবাদে আজকের এই বিশাল সমাবেশ এবং তারপরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে আমাদের এই মিছিল এখান থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে আমরা কাকরাইল মোড় থেকে নাইটাঙ্গেল মোড় হয়ে যদি হাতে মাগরিবের আগে সময় পাওয়া যায় তাহলে শান্তিনগর মোড় গিয়ে আমাদের এই সমাবেশের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সালাতুল আসর আরেকটু পরেই শুরু হবে। সালাতুল আসরের পরেই আনুষ্ঠানিকভাবে কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে 11 দলীয় ঐক্যের আজকের এই অবস্থান, এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল জনগণের রায়কে প্রত্যাখ্যান করা মানে আমরা মনে করি তারা আবার পুনরায় সেই আয়নাঘরের পক্ষে তারা অবস্থান গ্রহণ করতে চায়। জনগণের রায়ের বিপক্ষে অবস্থান নেওয়ার মানে হচ্ছে তারা আবার নিজেদেরকে আবার শেখ হাসিনা হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে যে রায় জনগণ আমাদের সামনে উপস্থাপন করেছে, আপনারা সংসদে আপনাদের রায়ের মাধ্যমে 2/3 ক্ষমতার বলে আপনারা যদি এটা প্রত্যাখ্যান করেন, এটা মনে রাখতে হবে আপনারা 12 তারিখের নির্বাচনের পর 17 তারিখে শপথ গ্রহণ করেছেন, কিন্তু এই দেশের জনগণের একটা বড় অংশ 5 তারিখে সংসদে গিয়ে কিন্তু তারা সেখানে বক্তব্য রেখেছে। 5 তারিখে যেই জনগণ সংসদ দখল করে সংসদে বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যের প্রেক্ষিতে জনগণ 70% যে মতামত ব্যক্ত করেছে, এই 70%কে যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে আবার মনে রাখতে হবে জনগণের সামনে আবার আরেকটা 5ই আগস্ট আসন্ন হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি আজকে 11 দলীয় ঐক্যের এই বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমাদের বর্তমান সরকার উপলব্ধি করতে সক্ষম হবে গণরায়কে প্রত্যাখ্যান করলে গণরায় আবার এই সরকারকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। তাই আসুন সম্মিলিতভাবে আজকের এই সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন, বিক্ষোভ মিছিলে আপনারা শেষ পর্যন্ত অংশগ্রহণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখন সালাতুল আসর শুরু হবে। আসরের বিরতির পরেই আমরা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। দল মত নির্বিশেষে সবাই আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।